জুলাই অভ্যুত্থানের সময় থেকে আমরা মাতৃভূমি অথবা মৃত্যু বরাবর শুনেছি। ইউটিউব, ফেসবুকের পোস্ট বা ভিডিওতে কথায় কথায় বলতে শুনেছি। একটু পরিমার্জিত করে জন্মভূমি অথবা মৃত্যু লিখে টিএসসিতে টাঙিয়ে রাখা হয়েছিল 2024 সালের ডিসেম্বরে। অন্তর্বর্তী সরকারে থাকা এক উপদেষ্টা বইও লিখেছেন এই শিরোনামে। এই কিংবদন্তি বাক্যটি যিনি উচ্চারণ করেছিলেন তিনি কিউবার ফিদেল কাস্ট্রো। 1959 সালের 16 ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের এই দিনে ডানপন্থী স্বৈরশাসক ফুলহেন্সিও বাতিস্তাকে নির্বাসনে যেতে বাধ্য করা এক গেরিলা অভিযানের নেতৃত্ব দেওয়ার পর ফিদেল কাস্ট্রো কিউবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। 1 জানুয়ারি বাতিস্তার পতনের পর কিউবার সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ হওয়া কাস্ট্রো দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে স্থলাভিষিক্ত হয়েছিলেন। ফিদেল কাস্ট্রো পূর্ব কিউবার ওরিয়েন্ট প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন একজন স্পেনীয় অভিবাসী। ছাত্রাবস্থাতেই কাস্ট্রো বিপ্লবী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং 1947 সালে ডোমিনিকান স্বৈরশাসক রাফায়েল ট্রুজিলোকে উৎখাত করার জন্য ডোমিনিকান নির্বাসিত এবং কিউবানদের একটি ব্যর্থ প্রচেষ্টায় অংশ নেন। পরের বছর তিনি কলম্বিয়ায় বোগোতায় দাঙ্গায় অংশ নেন। এই সময় তার রাজনীতির সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল তার আমেরিকা বিরোধী বিশ্বাস, যদিও তিনি তখনও স্পষ্ট মার্ক্সবাদী ছিলেন না। 1951 সালে তিনি সংস্কারবাদী অর্থোডক্স পার্টির সদস্য হিসেবে কিউবার হাউস অব রিপ্রেজেন্টেটিভে একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে জেনারেল বাতিস্তা একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে ফেলেন। বাতিস্তার একনায়কতন্ত্রের বিরোধিতার জন্য বিভিন্ন গোষ্ঠী গঠিত হয় এবং 1953 সালে 26 জুলাই কাস্ট্রো প্রায় 160 জন বিদ্রোহীকে নিয়ে কিউবার দ্বিতীয় বৃহত্তম সামরিক ঘাঁটি সান্তিয়াগো দি কিউবার মনকাদা ব্যারাকে আক্রমণ পরিচালনা করেছিলেন। কাস্ট্রো অস্ত্রাগার দখল করে ঘাঁটির রেডিও স্টেশন থেকে তার বিপ্লবের ঘোষণা দেওয়ার আশা করেছিলেন, কিন্তু ব্যারাকটি সুরক্ষিত থাকায় সেটি সম্ভব হয়নি। সে সময় কাস্ট্রো নিজে গ্রেপ্তার হন এবং কিউবার সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের জন্য বিচারের মুখোমুখি হন। তাকে দোষী সাব্যস্ত করে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2 বছর পর বাতিস্তা তার ক্ষমতার ওপর যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে কাস্ট্রো সহ সকল রাজনৈতিক বন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এরপর কাস্ট্রো তার ভাই রাউলকে নিয়ে মেক্সিকোতে যান এবং সেখানে তারা বিপ্লবী 26 জুলাই আন্দোলন সংগঠিত করেন। তারা নতুন কর্মী নিয়োগ করেছিলেন এবং আর্জেন্টিনার বিপ্লবী চে গেভারা তাদের সাথে যুক্ত হন। 1958 সালের মাঝামাঝি নাগাদ কিউবার আরও বেশ কয়েকটি গোষ্ঠী বাতিস্তার বিরোধিতা করেছিল এবং আমেরিকা তার শাসনামলে সামরিক সহায়তা বন্ধ করে দেয়। ডিসেম্বরে চে গেভারার নেতৃত্বে 26 জুলাই বাহিনীর সদস্যরা সান্তা ক্লারা শহরে আক্রমণ চালালে বাতিস্তার বাহিনী ভেঙে পড়ে। 1959 সালের 1 জানুয়ারি বাতিস্তা ডোমিনিকান প্রজাতন্ত্রে পালিয়ে গিয়েছিলেন। ওই সময়ে কাস্ট্রোর সাথে 1000-এর কম লোক থাকলেও তিনি কিউবা সরকারের 30,000 সদস্যের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেন। অন্যান্য বিদ্রোহী নেতার তেমন জনপ্রিয়তা ছিল না, যা তরুণ ও ক্যারিশম্যাটিক কাস্ট্রোর ছিল, এবং 16 ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। কাস্ট্রোর শাসনামলেই কিউবা পশ্চিম গোলার্ধে প্রথম কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হয়। 21 শতক পর্যন্ত তিনি দেশটির নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধের মুখেও টিকিয়ে রেখেছিলেন কিউবাকে। তবে কিউবা হোক বা ইউরোপীয় বিভিন্ন দেশ হোক, এমন স্লোগান এসেছে। জনপ্রিয় এসব স্লোগানে ফাদারল্যান্ড শব্দটি বহুল উচ্চারিত, যদিও এই ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে স্বদেশ ভূমিকেই বরাবর মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এর স্বাক্ষর পাওয়া যায় বন্দে মাতরম থেকে শুরু করে জনপ্রিয় সব গান ও কথায়। ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ বা সূর্য সেনের মতো অগ্নিযুগের বিপ্লবীদের ইতিহাসের দিকে তাকালে এর সাক্ষ্য পাওয়া যায়। সেই সময়কার দেশাত্মবোধক গান ও কবিতাতেও বারবার দেশ বলতে মায়ের কথাই উঠে এসেছে। ইউরোপ সহ পশ্চিমা দেশগুলোতে জন্মভূমি বলতে পিতৃভূমি উচ্চারণ করা হলেও এই ভারতীয় উপমহাদেশে এবং এই বঙ্গভূমিতে জন্মভূমি বরাবরই মাতৃভূমি বলেই অনুদিত হয়েছে। তাই ফিদেল কাস্ট্রোর পিতৃভূমি অথবা মৃত্যু আমাদের বিক্ষোভে এসে মাতৃভূমি অথবা মৃত্যুতে অনুদিত হয়েছে স্বভাব গুণেই।